নামে চীনে পাচার হচ্ছে খাগড়াছড়ি রাঙামাটির পাহাড়ি তরুণীরা। গড়ে উঠেছে শক্তিশালী পাচার চক্র। ভারতে বিভিন্ন সময় পাচার হওয়া ২০ বাংলাদেশি নারী ও শিশুকে দেশে ফেরত আনা হয়েছে। বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে ফিরে আসে। পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়ি নারীদের চীনে পাচারের অভিযোগে গ্রেফতার চক্রের এমন ৩ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। কল্পনা করুন, আপনি স্বপ্ন দেখছেন ভালো চাকরি, সুন্দর জীবন, হয়তো ভালোবাসা, কিন্তু সেই স্বপ্নটাই যখন হয়ে ওঠে ফাঁদ। বাংলাদেশের অন্ধকার ব্যবসা নারী পাচার প্রতি বছর গ্রাস করছে হাজারো মেয়েকে। ২০২৬ সালের এক প্রতিবেদনে বলেছে, এই মানব পাচার এখন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। আজ আমরা খুঁজে বের করব কে এই ব্যবসার হোতা, কিভাবে চলে এই চক্র, আর কেন থামছে না এই অন্ধকার যাত্রা। কে চালায় এই ব্যবসা? উত্তরটা অনেকের কাছে অজানা। ২০২৬ সালের ৫ই জুলাই রাজধানীর আফতাবনগর থেকে ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে মাহফুজ উল্লাহ সিদ্দিকীকে। সে ছিল কম্বোডিয়াগামী আন্তর্জাতিক পাচার নেটওয়ার্কের মূল হোতা। শুধু বাংলাদেশ নয়, ভারতের বেঙ্গালুরু এবং কলকাতা পুলিশ যৌথ অভিযানে গ্রেফতার করে রাসুল ইসলাম নামের আরেক আন্তর্জাতিক পাচারকারীকে। এরা কেউ সাধারণ অপরাধী নয়, এরা একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক। আর এদের হাত ধরেই প্রতি বছর হাজারো নারী পাচার হয়ে যাচ্ছে এক অন্ধকার নরকে। ২ বান্ধবী সিদ্ধান্ত নেন ভারতে যাবেন। তাদের সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয়। সেখানে যাওয়ার পরই তারা টের পান পাচারের শিকার হয়েছেন। আপনি কি জানেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশ থেকে কত নারী ও শিশু পাচার হয়েছে? সংখ্যাটা প্রায় ১০ লক্ষ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ১০ লাখের বিশাল মানব মিছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ মাত্র এক বছরে ৮১১টি মানব পাচারের মামলা তদন্ত করেছে, যার মধ্যে ১১৫টি যৌন পাচার এবং ২২৭টি জোরপূর্বক শ্রম পাচারের মামলা। এই রিপোর্টে বাংলাদেশকে টায়ার 2 এ রাখা হয়েছে, মানে বাংলাদেশ চেষ্টা করেছে কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে পারেনি। আর এই অন্ধকার ব্যবসার সাইজ নির্দিষ্ট করে বলা অসম্ভব, তবে নিশ্চিত হাজারো জীবনের বিনিময়ে এই সিন্ডিকেটে ঘুরপাক খাচ্ছে শত শত কোটি টাকা। কিন্তু এদের সবচেয়ে নৃশংস অস্ত্রটি কি জানেন? সেটা হলো ভালোবাসার মায়াবী ফাঁদ। পাচারকারীরা এখন সরাসরি চলে এসেছে আপনার স্মার্টফোনে। ভুয়া ফেসবুক প্রোফাইল, মিথ্যা ভালোবাসার অভিনয় কিংবা অনলাইনে আকর্ষণীয় চাকরির প্রলোভন, ঠিক একইভাবেই তারা টার্গেট বানায় অসহায় নারীদের। শুধু তাই নয়, পার্বত্য চট্টগ্রামে চাকমা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী তরুণীদের সরলতার সুযোগ নিয়ে বুয়া বিয়ের ফাঁদে ফেলে পাচার করা হচ্ছে সুদূর চীনে। রাঙ্গামাটি থেকে নিখোঁজ ১৯ বছরের এক চাকমা তরুণীকে উদ্ধারের পর উন্মোচিত হয় এই আন্তর্জাতিক চক্র। পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের চীনে পাচারে অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম শহরে বসবাসরত সচেতন যুম্ম সমাজ। বিয়ের কথা বলে চীনে নিয়ে গিয়ে তাদের পণ্য হিসেবে ব্যবহার করছে। এবার নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি কখনো সোশ্যাল মিডিয়ায় অচেনা কারো কাছ থেকে প্রেমের প্রস্তাব বা লোভনীয় চাকরির অফার পেয়েছেন? মনে রাখবেন, আপনার একটি অসচেতনতা ক্লিক নিমিষেই শেষ করে দিতে পারে আপনার পুরো জীবনকে, তাই সাবধান হন। বাংলাদেশ থেকে পাচার হওয়া এই নারীরা কোথায় যায়? সিআইডি 60টি আন্তর্জাতিক আকাশপথ চিহ্নিত করেছে, যার মাধ্যমে তাদের উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইউরোপ, আমেরিকা, রাশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়। আকাশপথ তো আছেই, কিন্তু সবচেয়ে বড় ক্ষতটা আমাদের ঘরের পাশেই, প্রতিবেশী ভারত। ভারতে পাচারের পর বাংলাদেশি তরুণীদের জায়গা হয় দেশটির বিভিন্ন প্রদেশের হোটেলে। সেখানে জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয় তাদের। প্রতিটি দিন সীমান্ত দিয়ে পাচার হচ্ছে আমাদের নারীরা। ২০২৬ সালের জুলাই বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস তাদের নাগরিকদের জন্য একটি নজিরবিহীন সতর্কবার্তা জারি করেছেন। বাংলাদেশ থেকে বিয়ে করবেন না, কারণ সেখানে বিয়ের বিনিময়ে ডালপালা মেলেছে আন্তর্জাতিক পাচার চক্র। আর কম্বোডিয়া, সেটা এখন পাচারকারীদের নতুন ডেট হাব। মাত্র 4 দিনের ব্যবধানে সেখানকার সাইবার ক্রাইম সেন্টার থেকে উদ্ধার করা হয়েছে 221 জন বাংলাদেশিকে। ভাবা যায়, এই পাচারকারীদের হাত এতটাই লম্বা যে পুরো বিশ্ব জুড়ে এরা বিছিয়ে রেখেছে মানুষের মাংসের এক নির্মম সাম্রাজ্য। তাহলে প্রশ্ন, আমাদের আইন কি করছে?
কাগজে কলমে বাংলাদেশের মানব পাচারের শাস্তি অত্যন্ত কঠোর। 2026 সালের মে মাসে পাশ করা হয়েছে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইন। সেখানে রয়েছে যাবজ্জীবন, এমনকি মৃত্যুদণ্ডের বিধান। কিন্তু আসল সত্যিটা কি জানেন? মার্কিন টিআইপি রিপোর্ট আমাদের মুখের উপর সত্যিটা বসিয়ে দিয়েছে। বাংলাদেশ এখনো আন্তর্জাতিক মানদণ্ড পুরোপুরি পূরণ করতে পারছে না। উল্টো পাচারকারীদের বিরুদ্ধে শাস্তির হার কমেছে। আর পর্দার আড়ালে কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা নিজেরাই হাত মিলাচ্ছেন এই অপরাধের সঙ্গে। আইন যখন শুধু খাতার পাতায় বন্দী, তখন এই দুর্বলতাকেই ডাল বানিয়ে হাজারো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে পাচারকারীরা। তবে অন্ধকারের বিরুদ্ধে লড়াই থেমেনি। র্যাব, পুলিশ ও কোস্টগার্ড প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে শ্বাসরুদ্ধকর অভিযান। ঢাকা কেরানীগঞ্জের অলিগলি থেকে গ্রেফতার আন্তর্জাতিক চক্রের সদস্যরা। আবার রাঙ্গামাটি কিংবা যশোর সীমান্তের রুটে হানা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে গোপন আস্তানা। এমনকি সমুদ্রের বুকে কোস্টগার্ডের চিরুনি অভিযানে উদ্ধার করা হচ্ছে ট্রলারে ভাসতে থাকা শত শত প্রাণ। তা সত্ত্বেও এই লড়াই এখনো অনেক পথ বাকি। কারণ রাষ্ট্র যখন এক পথ বন্ধ করে, পাচারকারীরা প্রযুক্তির হাত ধরে বের করে নতুন উপায়। এই যুদ্ধ শুধু আইন শৃঙ্খলা বাহিনীর একার নয়। এই অদৃশ্য জাল ছিঁড়তে এখন এগিয়ে আসতে হবে সবাইকে। শেষে এসে সবচেয়ে বড় প্রশ্ন, আপনি কি করতে পারেন? আজ থেকে মনে রাখুন, যদি কখনো সোশ্যাল মিডিয়ায় অচেনা কারো কাছ থেকে সন্দেহজনক প্রস্তাব পান, সাবধান হন।